পারফিউম আছে। আমার মাটা সকাল সকাল আমার জন্য লেবুর রস করে দিচ্ছে। এটা কিন্তু আমার জন্যই করছে, কারণ ওর জন্য ম্যাগি করেছিল, তো আমি সেই ম্যাগি খাবো না, সেই জন্য আমার জন্য স্পেশালি এটা বানিয়ে দিয়েছে। ওর জন্যও বানিয়ে খেয়েছে, আর এটা আমার জন্য। আমি তো বাবা এমনি তোমার দাঁত আছে, আমি তো চিবিয়ে খেতে পারতাম, তো এইভাবে তো জুস করে দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, জুস করলে টেস্টি হয়ে যাবে সেটা। আচ্ছা, যাদের দাঁত আছে তাদের তো দরকার নেই। অবশ্য জুসটা কিন্তু খেতে সিরিয়াসলি খুব ভালো লাগে। ওটা কিন্তু মায়ের রাগটা কমানোর জন্য করে দিয়েছে, তাই না মা? এইটা হচ্ছে রিয়েল কথা, রিয়েল ফ্যাক্ট। এটা মাকে জুস করে দিচ্ছে মানে মায়ের রাগটা কমানোর জন্য। থ্যাংক ইউ। এখানে মনির মাথায় তেল মাখিয়ে দিচ্ছি, আর মনি ইন্দুলেখা তেল ইউজ করে, কারণ ওর অন্য তেল শ্যুট করে না। আমি যেমন যেটা পাই সেটাই মেখে নিই, কখনো উত্তম, কখনো আসছিনি, যেটা পাই সেটাই মেখে নিই। মেঘা তেলটা মাখি না, কারণ মেঘা একটু কস্টলি মাখে, তো সেই জন্য ওর তেলটা মাখিয়ে দিলাম। আর সারা সপ্তাহ না ও মাথায় তেল দেয় না, এই সপ্তাহের শেষে একবার চেপে ধরে ওকে তেলটা মাখিয়ে দিই, তারপরে বলি 1-2 ঘন্টা রেখে শ্যাম্পু করবি। আর আজকে করছি মুগের ডাল, তো সেই জন্য এখানে মুগের ডালটাকে ভেজে তারপরে সেদ্ধ করে নিলাম, তারপরে এবারে ওটাকে ভালো করে সাঁতলে নিয়েছি। আর আজকে হচ্ছে মেথি শাক। আমি বলিয়েছি কোনো একটা ব্লগে যে মেথি শাক আমার খুব প্রিয়। আমি বিয়ের আগে কখনো মেথি শাক খেতাম না, কিন্তু এই বিয়ের পরে পিন্টুদের বাড়িতে আসার পর না আমি মেথি শাক খাওয়া ধরেছি। আমি একদম বিয়ের আগে মেথি শাক খেতাম না, যেমন এখন মেঘা আর মনি এরা মেথি শাক খেতে চায় না, বলে কি একটুখানি তেতো তেতো লাগে। এই শাকটা না অল্প একটুখানি তিতকুটে বাড়া, কিন্তু খেতে আমার খুব ভালো লাগে, এই গন্ধটা আমার দারুণ লাগে। আর দেখো আমি আজকে টমেটোর চাটনি করছি, তো ওখানে কিশমিশ, কাজু বাদাম সব দিয়েছি। আর ঠাকুরের পূজা দিত, তো নকুল দানা না আমি ওগুলোকে প্রতিদিন কত আর খাবো, আর ফেলে দেওয়া যায় না, তো সেই জন্য রেখে দিয়েছিলাম, সেইগুলো এখানে দিয়ে দিই। ফ্রিজে 2টো গুড়ের রসগোল্লা ছিল, তো সেই গুড়ের রসগোল্লাগুলো বের করে এখানে গরম করে মেঘাকে একটা আর মনিকে একটা দিয়ে দিচ্ছি, কারণ ওরা গুড়ের রসগোল্লা খুব ভালোবাসে। আর এই শীতকালেতেই তুই বেশি করে গুড়ের রসগোল্লা ওঠে, আর ওর পাপা নিয়েও আসে মেয়েগুলোর জন্য প্রতিদিন, কারণ মেয়ে দুটো না গুড়ের রসগোল্লা খুব ভালোবাসে। মনি আগে মিষ্টি ভালোবাসতো না, এখন আবার মিষ্টিও খাওয়া ধরে গেছে দেখছিও। আর এখানে দেখো মেয়েরা বলে কি যে শুধু শাক, ডাল, চাটনি এই দিয়ে কি ভাত খাওয়া যায়, তুমি আমাদেরকে একটুখানি চিকেনের কিছু করে দাও। তো আমি যে এত বেলা হয়ে গেছে, এখন আর চিকেনে কী করবো, তো ফ্রিজে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেটা আবার খানিকক্ষণ বের করে রাখলাম, 1 ঘন্টা গরম জলে বসিয়ে রাখলাম টিফিন কারিটা দিয়ে, তারপরে বললো তুমি গরম গরম চিকেন পাকোড়াই আমাদেরকে ভেজে দাও। তো আমি এগুলো রেখে দিয়েছিলাম চিকেন মাঞ্চুরিয়ান করবো বলে, ম্যারিনেট করেই রেখে দিয়েছিলাম, কিন্তু মেয়েরা বললো না গরম গরম ভাতে একটুখানি গরম গরম চিকেন পাকোড়া হলেও ভালো লাগবে, তো তুমি আমাদেরকে তাই দাও, তাতেই সন্তুষ্ট, কিন্তু চিকেনের একটুখানি কিছু করে দাও আমাদেরকে, চিকেন ছাড়া খেতে পারি। এখানেতে গাজর আর ক্যাপসিকাম কেটে নিয়েছি, পনির দিয়ে এটাকে আগে ভালো করে ভেজে নেবো, কারণ আজকে বানাবো ভেজ মোমো, তো সেই জন্য চিকেন মোমো না ভেজ মোমো, তাই জন্য গাজর আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। আর মোমোগুলো পনিরটাও ছোটো ছোটো কিউব কিউব করে কেটে নেব। আগে এটাকে তেলে ভেজে নেব। এখানে তেল বসিয়েছি, সাদা তেল বসিয়েছি, তো এগুলোকে আগে ভাজবো। মোটামুটি সন্ধ্যের মতো হয়ে গেছে, তো মেয়েরা সন্ধ্যেবেলায় মোমো আর স্যুপ খাবে, তো আমি গিয়েছিলাম একটুখানি বাজারে, কারণ আমার ময়দা থাকে নাই, ময়দা মাখতে গিয়ে দেখছি কি ময়দা নেই, আবার ময়দা কিনে নিয়ে এলাম, তারপরে একটু তেলের প্যাকেটও কিনে নিয়ে তাড়াতাড়ি করে আসলাম, কারণ মেঘা আবার এখানে রেডি হচ্ছে, ওকেও চুল টুলগুলো ঠিকঠাক করে দিতে হবে, জুয়েলারি ঠিকঠাক পরিয়ে দিতে হবে। তো আমি বললাম কি তুই মেকআপটা করতে বস, আমি মোমোটা করে নিয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যে দিয়ে নিয়ে তারপরে আমি তো চুল টুলগুলো রেডি করে নেবো, তুই তো সব কিছু বের করে তুই আগে তো সাজতে তো লাগ, কারণ এখনও আটা ময়দা অনেক কিছু তো তোর লাগাতে হবে, সেগুলো কর। সরি, এটা মজা করছি, কারণ সাহেব একটু তো মেকআপ তো না করে তো বিয়েবাড়ি যাওয়া যায় না, তো সেই জন্য এখানে দুদিকে দু রকম বসিয়ে দিয়েছি। একদিকে স্যুপ বসিয়েছি, গাজর ক্যাপসিকাম আর চিকেন দিয়ে ওটাকে স্যুপ বসিয়েছি একদিকে, আর একদিকে এখানে মোমো বসিয়েছি। আর আমার তো মোমো মেকার নেই, তো আমি সেই জন্য ফুটো ফুটো থালা আছে আমার একটা, ওই দিয়ে আমি কড়াইতে বসিয়ে এইভাবে। তোর বান্ধবীর বাড়িতে যাবে, বান্ধবীর দিদির বিয়ে, সাজুগুজু করছে, বলছে আমাকে এখন দেখাবে না, আগে আমি সব রেডি হয়ে নিই তারপরে দেখাবে, ফাইনাল লুক দেখাবে। এখন আটা ময়দা মাখার পালা চলছে। কিভাবে পারফিউম আছে, আর মেঘার গলা জুয়েলারি দেখা, এই যে
এই জুয়েলারিটা কেনা হয়েছিল। জুয়েলারি করে মাথা খারাপ করে দিচ্ছিল, ঠিক আছে। আমি বারবার বললাম যে অন্য আরেকটা লেহেঙ্গা ছিল, সেই যেটা বার্থডেতে পরেছিল ওটা পর, সেটা ও বললো না। আমি এটাই বলবো, ওই লেহেঙ্গাটা আমার ভালো লাগে না, ওর লেহেঙ্গাটা নাকি ওর ভালো লাগে না, ওর এই লেহেঙ্গাটাই ভালো। আমার পিঙ্ক কালার লেহেঙ্গাটা একদম পছন্দ। আর আমাদের ঠিক ঘরের অবস্থা করছে দেখুন, এখানে বিছানাটা দেখতে পাচ্ছেন, ওই জায়গাটা দারুণ, এই জায়গাটা দারুণ আছে, একদম সুন্দর হচ্ছে। উনি তো পটের রানী সেজে চলে যাচ্ছেন, কারণ আমাকে এগুলোকে বন্ধু আসবে, ফোন করতে হবে, ফোন করবো। হ্যাঁ, ও আর সিঞ্জনি মিলে যাবে, দিতে যাবো সিঞ্জনি পিসুমনি আর আমি সেই দুর্গানগরে, আর নিতে যাবে ওর বাবা আর আমি মিলে, কারণ সিঞ্জনিকেও নিয়ে আসতে হবে। বিয়ে করবি না, বেশি রাত করবি না, আর সোয়েটারটা কি এখন পরে যাবি না, তখন নিয়ে গিয়ে করবো। বাবা সোয়েটার বলে তো সাজে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্যই সোয়েটারটা এখন পরবে না, সোয়েটার বললে সাজে নষ্ট হয়ে যাবে। চলো ম্যাডাম। আর অনেক কষ্ট করে হাঁচি চেপে রেখে পড়েছে। কোনটা? নাকেরটা। হ্যাঁ, নাকটা দেখাতে হবে না, এত ছোট না নাকটা, আমরা দেখতে পাবেন না। এই যে দেখুন, এই যে দেখছেন, এই যে ওর কিন্তু নাক পুরো করা আছে, কিন্তু ও নাকেরটা পরতো না, সেই জন্য বললো কি আজকে কি ওর নিজেরই মনে করলো মা নাকেরটা পরিয়ে দাও। ছোট্ট একটা নাকে পড়েছে, তাও কতবার হাঁচি পেয়েছে, আটকে রেখেছে, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, মেকআপ টপে যায় বলে সেটাকেও আবার আটকে রেখে দিয়েছে নাকের পরতে গিয়ে। নাকে না পরে নাকের ফুটাটা প্রায় বন্ধ হওয়ার মতো হয়ে গিয়েছিল। চলো এবার সেই জন্য ভীষণই তো ফোন করেছিল, চলো। আর গিফটটা নিতে যেন ভুলে যাস না, গিফটটা ওকে নিয়ে চলো, ওকে আমি পৌঁছে দিয়ে আসি, ও আর সিঞ্জনি যাবে, ওদিকে আমি পৌঁছে দিয়ে যেতে হবে। তো এখানে মেঘা আর সিঞ্জনি বেরিয়ে পড়েছে। সিঞ্জনি আমাদের ঘরের পাশেই থাকে, মানে আমাদের ফ্ল্যাটের পিছনে সিঞ্জনি থাকে। আর তনুশ্রী বোধহয় সিঞ্জনি, স্বস্তিকা মানে আমাদের মেঘাকে আর বোধহয় ফিজাকে নিমন্ত্রণ করেছে। তো ওরা এখান থেকে এই যে শুকরালি মোড় এখানে এসেছে, এখান থেকে অটো ধরে তারপরে দুর্গানগরে ওদিকে পৌঁছে দেবো। তো ওরা ঢুকে গেল, এই যে বিয়ে বাড়ির গেটটা আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছি। তো এবারে সিঞ্জনি পিসেমণি আর আমি হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে আসবো। আসার সময় আর অটোয় করে আমরা আসিনি, কারণ আমরা গল্প করতে করতে চলে না, আর ওদের সাজ নষ্ট হয় বলে ওদিকে বাবা অটোয় করে নিয়ে মেঘা আমার গিয়ে ওখানে শুধু কনে আর বরকে দেখানোর অনেকবার চেষ্টা করছে, বলছে মা গো তোর দিকে যা ক্যামেরাম্যানগুলো ঘিরে আছে, আমি মানে কনে আর বরের মুখটা ভালো করে ভিডিওই করতে পারিনি, কিন্তু কনেটাকে কি সুন্দর দেখতে লাগছে, দেখুন কি দারুণ লাগছে। ওরা দুই বোনেই দেখতে সত্যি খুব সুন্দর। আর এটা মনে হচ্ছে ওর মা, আমি ওর মাকে ভালো করেই চিনি, কারণ স্কুলে আরে দেখা হয়। আর ওর দিদিকে আমি কোনোদিনই দেখিনি, এই এখন ভিডিওতে দেখছি আর ছবিতে দেখেছি, আমাকে মেঘা ক্যামেরায় মানে ফোনেতে দেখিয়েছে, ছবি ছিল। মেঘা চলে গেছে, মেকআপগুলো যতটা পারলাম ঢোকালাম, একদম নোংরা করে রেখে গিয়েছিল। এখন মনিটা আমাদের বেরোচ্ছি, আমাদের তো আর বিয়ে ঘর নেই, কি আর করবো। এখন কটা বাজছে, 9:30। আসার সময় আমাদের খাবার হচ্ছে একটা করে রসগোল্লা গুড়ের, আর ডিম তড়কা আর রুটি, এই হচ্ছে আজকে আমাদের খাবার, আমরা খাবো। মেঘা বিয়ে বাড়ি গেছে, মেঘা বিয়ে বাড়িতে তো খাওয়া দাওয়া করেই তারপর আসবে, ওকে আবার নিতে যেতে হবে। আমি আর পিন্টু দুজন মিলে নিতে যাব। সিঞ্জনি পিসুমনি আর দিয়ে আসতে গিয়েছিল আমাদের সাথে, কিন্তু নিতে আর ও যাবে না, ও আমাদের উপর দায়িত্ব চাপিয়ে দিয়েছে ওর পিসুমনি। আন্টি, আমি আন্টি বলি, আন্টি বললো যে তুমি আর পিন্টু গিয়ে নিয়ে আসবো ওদেরকে। তো ওদের খাওয়া দাওয়া করে ওপর থেকে নামতে নামতেই তো 10:30 পৌনে 11টা বেজে যাবে, বাড়ি ঢুকতে ঢুকতে 11টা। এখন ওদিকে নিয়ে আসতে যেতে হবে। তারপর ওই মণি পাগলিকে বললাম তাহলে চল তুই আর আমি একটুখানি পাকা দোকান দিকে ঘুরে আসি, যদি কিছু খাস তো তুইও খাবি।
কটা নেবো বাবা? 3 মিনিট, 3টে দিয়ে দেন। এখানে মনি আর আমি এসে খেতে বসে গেছি। তো মনি বললো আমি রসগোল্লা খাবো না, আমাকে মোয়া কিনে দাও। তো ওর জন্য মোয়া নিয়েছিলাম, ও মোয়া খাবে, আমি রসগোল্লা, ডিম তড়কা আর রুটি। তো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, কারণ ওর পাপাকে অলরেডি মেঘা ফোন করেছে, কারণ নিতে যেতে হবে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মেঘা বললো কি মা আসার সময়, ও যেহেতু সোয়েটার ফোয়েটার কিছু পরে যায় এনে, তো বললো মা আসার সময় পাপাকে বলবে একটা শাল টাল কিছু নিয়ে আসতে, চাদর আমি গায়ে দিয়ে যাব, কারণ ওখানে ও ওনাটা এমনভাবে পড়ে গেছে না, সোয়েটার পরতে খুব অসুবিধা হবে। আচ্ছা সোয়েটার হচ্ছে মাথা দিয়ে গুটিয়ে পড়তে হবে, মানে শালটা এখানে রাখলাম, এটা নিয়ে যাবে। আর কটা টাকা নিয়ে যাবে? যদি রিক্সা পাও এত রাত্রে তাহলে রিক্সা করে নিয়ে আসতে হবে না, নাহলে হেঁটে হেঁটে আসবে। জ্বর এবং ওর পেটের প্রবলেম দেখা দিয়েছিল, হ্যাঁ লুজ মোশন। আমাকে ও ফোন করেই বলেছে আন্টি আমার শরীরটা খুব খারাপ, তুলতে হবে, সাহায্য করতে হবে। কি হেঁটে হেঁটে আসলি না রিক্সা করে নিয়ে এলো বাবা? টোটো করে? টোটো পেয়েছিলি এত রাত্রে? কটা বাজছে তুই বইটা দেখ, 11:35। শীতকালের দিনে কেন তুই যে সারা রাত থাকবি বললি, বাসর জাগবি বলছিলি, এইভাবে খুলছিস কেন? ভেঙে যাবে বাবা, আস্তে 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 আস্তে। মেঘা এইভাবে অযত্ন করতে নাই। হ্যাঁ তুই যে বললি সারা রাত তুই থাকবি, মা সারা রাত। সাজার সময় এই যে হ্যাজা ফ্যাজা সব জুয়েলারি পরেছে, আসলে মেঘার এইসব চুড়ি কানে তারপরে গলার এগুলো পরা না ওটার অভ্যাস নেই, তো ওগুলো এখন এবার ইরিটেটিং লাগছে, এসে তাড়াহুড়ো করে ওগুলো খুলছে। তো চলুন ব্লগটা এখানেই এন্ড করছি। এবার এখন অনেক গল্প আছে পেটের ভেতরে জমা, সেগুলো এখন রাত্রেবেলায় শুয়ে এসে আমাকে বলবে, তারপরেও ঘুমাবে, আমি বুঝতেই পারছি। বক 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 করেই যাচ্ছে। আর পিন্টু আমাকে নিয়ে গেল না, বললো যে অনেক রাত হয়ে গেছে, আমি একা এগিয়ে ওদিকে নিয়ে আসছি, তোমাকে আর বেরোতে হবে না। তো চলুন ব্লগটা এখানেই এন্ড করলাম আজকের মতো। গুড নাইট।